বেঈমান কাফেররা আপনার ঈমানকে ছিনাবার জন্য বহু রকমের ষড়যন্ত্র জাল আপনার উপরে বুনে দিয়েছে। আপনি বেরোতে পারবেন না যদি আপনি ঈমানের উপরে না টিকেন। আপনি জানেন নামাজ 5 ওয়াক্তের পড়া ফরজ, অথচ বেঈমান আপনাকে বেনামাজি করে দিল, তাদের আখলাক আর চরিত্র বেনামাজি করে দিল আপনাকে। কে বলল যে নামাজ না হলে আমার কোনো প্রবলেম নেই? অথচ আল্লাহ তাআলা কোরআনে বললেন কিয়ামতের দিনে দুটো রাস্তা হবে। আমার ভাইয়েরা মায়েরা ভালো করে শুনেলেন, একটা রাস্তায় জান্নাতীরা প্রবেশ করবে আর একটা রাস্তায় জাহান্নামীরা। জাহান্নামীরা দাঁড় করাবে, জান্নাতীরা কি বলে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা লিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা বলতে আমরা পাড়ার ভালো লোক, গ্রামের ভদ্রলোক, তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তারা এক নম্বর উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না, আমরা নামাজি মুসল্লি ছিলাম না, আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের এত গুরুত্ব দিয়েছে। সবাই হাত তুলে বলুন, আজ থেকে নামাজ কেউ ছাড়বো না। জোরে বলুন ইনশাআল্লাহ। হে আমার যুবক, হে আমার যুবতী, খারাপ কাজ থেকে সরো, নামাজি হও, বাড়িতে নামাজ নিয়ে আসুন। অবাক হবেন, আমার মায়েরা পুরো বৎসর কোরআন পড়ে না, পড়ে বাড়িতে কোরআন খোলায় না, খুলে কখন? শুধুমাত্র রমজান মাস। আর কিছুদিন পরে রমজান মাস আসবে, কোরআন খুলবে। আচ্ছা আপনারা বলুন, কাঁচা পিতলের জিনিস জানেন না জানেন না? আচ্ছা ওটা ব্যবহার করলে চকচক করে না ভরে রাখলে? ব্যবহার করলে। কোরআন এমন এক মুকাদ্দাস কিতাব, যদি কেউ পড়তে থাকে আস্তে আস্তে আল্লাহ তার গিলে গাঁথতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক এমন বাবাজি আছে 5 ওয়াক্তের মুসল্লি, জিজ্ঞেস করুন সূরা ইয়াসিন পড়তে পড়তে মুখস্থ হয়ে গেছে, আছে না? আছে। অনেক এমন মুসল্লি আছে সূরা ওয়াকিয়া মুখস্থ, আর রমজান মাসে একবার কোরআন খুলে খালা, তার ঘরে আর ফেরেশতা থাকে না। আর হা দু দু লেলা হেরা, বুঝে কর যে পুরো রমজান মাসে খালা 27 পারা পড়েছে থেকে থেকে। তারপরে 27-এর দিনে ইমাম সাহেবকে দিয়ে পাঠিয়েছে হাফেজ সাহেবকে, হাফেজ সাহেব আমার 3 পারা বাকি আছে, একটু পড়ে দিয়ে বক্সে দেবেন। দেখবেন ছোট ছোট কাগজে নাম লেখে মেয়েরা দিয়ে পাঠায়, আমার 1 খতম আমার খালুর নামে, আমার 2 খতম আমার চাচির নামে, আমার 3 খতম আমার বাপের নামে। আচ্ছা গোটা গ্রামে 1000 মা যদি আমাকে দোয়া করতে দেয় কাগজে লেবে খালার নামে চাচুর নামে, তা আমাকে পাইকিরি দোয়া করতে হবে না? হবে না? রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ সবারই দোয়া রহমত করেন। আর প্রতি দোয়াই 10 টাকা করে। হ্যাঁ, আমাদের সমাজ সব নামাজও পাইকিরি চলছে। পাইকিরি চলছে না, চলে নাই? হ্যাঁ, দেখবেন রমজান মাস আসুক, যদি কোনো হাফেজ সাহেব একটু ধীর স্থির ভাবে পড়ে, নামাজে দেরি করে তারাবিতে, কি হাফেজ আনলিবে একদম স্পিড নাই, যে হাই স্পিড হতে হবে যেন ফেরেশতারাও খুঁজে না পায় মাল পড়ছে কোথায়। এরা দোষ দেয় হাফেজের, হাফেজের দোষ নাই। একদিন যদি দেরি করে দেয়, বাইরে বেরি মুসল্লি গটা ঝামেলা, একে রাখতে হতো না, হাফেজটাকে বেকার রেখেছিস বলে, কেন? স্পিড নাই। 40 মিনিটে নামাজ শেষ হবে, আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ মালিক আমদের কারণে আমাদের কারণে সুবহানাল্লাহ দিন আনন্দ কালিমা। এরা বললে ফুটিয়ে দিলে বে দারুণ হাফেজ। ফেরেশতারা বলছে তুরাই জানিস, আমরা তো বুঝতে পারি না মাল পড়ছিল কোথায়। এই তো সমাজের নামাজ। আর অথচ কোরআনে আছে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, নামাজ পড়লে ধীর স্থির ভাবে পড়ো। আমাদের নামাজ তো ওই জন্য রাসূল বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাইন্নাহু ইয়ারাক, তোমরা নামাজে দাঁড়ালে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছে। কিন্তু দুঃখের বিষয়, খালা নামাজের নিয়ত মেনে যা আসরেন আল্লাহু আকবার, আর ভাতের হাঁড়ি চুলোতে চাপানো আছে, এখন খড় দিয়ে জ্বলানো আছে, কাঠ দিয়ে আছে, ভাতের হাঁড়ি উল্টিয়ে পড়ছে এখন মাড়গুলো, আর চড়বড় 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 চুলো করছে, খালা আলহামদুলিল্লাহ। বুঝতে পারছে? ও ভাতের হাঁড়ি দেখছে, ভাতের হাঁড়ি আর নামাজ একসাথে।
নামাজ কেমন হবে? আমাদেরও নামাজ তাই, দোকান করেছে একটা দিয়ে, আমাদের দেশের লোকের অভ্যাস হচ্ছে ঠিক একামত চালু হবে তখনই ছুটবে মসজিদে ঢুকার লেগে, ঠিক কি না? শুরু হয়েছে আল্লাহ আকবার আল্লাহ আকবার, ই তখন তাড়াতাড়ি গিয়ে নিয়ত বেঁধে, আর মনে পড়ছে না ক্যাশ বাস্কতে চাবি লাগিয়েছি না লাগাই। নামাজটা কেমন হবে? ক্যাশ বাস্ক আর নামাজ একসাথে, ওই রকমই নামাজ হবে। ওই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, দুনিয়ার হাজত সেরে নিয়ে নামাজে দাঁড়াও। মা, তোমার ভাত হয়ে গেলে তারপরে নামাজটা পড়ো, আর তা না হলে ভাতটা নামিয়ে দিয়ে নামাজটা আদায় করো। দুটোর মধ্যে একটা, একটা কাজ ফেলে রেখে ওই নামাজ হবে। এই আমি তখন তাল বিলিম, বুঝতে পারলে, ছুটিতে আসতাম, ইমাম সাহেব না থাকলে আমাকে বলতো ইয়াসিন নামাজটা পড়িয়ে দেবে। তো আমি একবার নামাজ পড়তে যাচ্ছি আসরে, তো পুকুরের পাড়ে এক দাদির ঘর, দাদি দেখছি নামাজের নিয়ত বেঁধেছে আল্লাহু আকবার। এখন বউ মারা ঝাঁটা খুঁজে বেড়াচ্ছে দাদি, কোথায় রাখলে কোথায়? খালা নামাজ বন্ধ মানে আঙ্গুল বাড়িয়ে দেখাচ্ছে। আমি বললাম দাদি এটা কি নামাজ? বলে তোরা দুদিনকার মলবি, তোরা কি জানিস? আমরা অনেক দিন থেকে পড়ছি, আমরা খালি কবরে যা খালা বুঝতে পারবি। সমাজটা অর্ধেক শেষ হলো কার হাদিসে? দাদির আর খালার হাদিস, হাদিসুন নিসা। আমাদেরকে দুটো কাজে রেখেছেন আপনারা মৌলবীদিকে, কটা বললাম? দুটো, হলে আর মোলে। বলে বাকি, বলে বাকি সব খালা ঠিক করে নিবে কি করতে হবে। লোক মরে গেছে 4 দিনে, 3 দিনে, 40-এ, চালসে, সাতার ফায়দা, ঘাটে উঠা, নফল। আর 40 দিনে তো মিলাদ এমন ভাবে দিচ্ছে মনে হচ্ছে যেন আর বাপের বিয়ে। বোনকে বলতে যাচ্ছে, বুনাইকে বলছে, বিয়াইকে বলছে, বিয়ানকে বলছে, ফুপুকে বলছে, মামাকে বলছে, কিন্তু পাড়ার নেতাকে বলছে, হাজি সাহেবকে বলছে, বড় লোককে বলছে, এতিম মিসকিনকে বলে নাই। ঠিক বললাম না? আর আপনি বলছেন আমার বাপের নেকি পাওয়া যাবে। যদি কোন মৌলবি স্টেজে বলতে পারে ইসলামে কোরআনে হাদিসে 40-এ পালন করা আছে, আমি ইয়াসিন জীবনে আর নদিয়া ডিস্ট্রিক্টে জলসা করতে আসবো না, চ্যালেঞ্জ। এটা চ্যালেঞ্জ। 40-এ নাই। আপনি দোয়া সব সময় করতে পারেন বাপের জন্য, পারেন না? পারেন না? সব সময় পারেন। আমি আজকে স্টেজে দোয়া করব কার জন্য? আমার ফুপুই তো ভাই একজন হাফেজ মোল্লা কারি সাবান সাহেব আজকে ইন্তেকাল করেছে, আমি তার মাটি দিয়ে আসছি এখানে, আমি তার লেগে দোয়া করবো, আল্লাহ আমার ভাইকে জান্নাতি করো। করতে পাবো না? পাবো না? দোয়া হবে। তো তার লেগে আমাকে 40 দিন গুনে গুনে রেডি হতে হবে। কে বললো তোমার? কোথায় পেলে? সমাজ। আর আমাদের দেশে মদ খা, গাঁজা খা, সুদ খা, বাড়ি খা, পাপের সাগরে ডুবে থাক, 40 দিনে হুজুরকে দাওয়াত দিয়ে মিলাদ পড়া, জান্নাত রেডি। এই যে টেন্ডেন্সি আপনার ব্রেনে ঢুকে গেছে, এইটাকে বার করতে হবে। এই জিনিসটাকে বার করুন, তবে আপনি বাঁচতে পারবেন। আজকে সমাজ ধ্বংস হয়ে গেল, নামাজ পড়ে না, তার কারণে জানে আমি মরে গেলে পাপের সাগরে ডুবে থাকলেও আমার পরিবার আমার জন্য মিলাদ পড়িয়ে আমাকে জান্নাতে দিবে। আপনি এটা ব্রেনে ঢুকিয়ে নিয়েছেন, অথচ আপনার জানা নেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার জন্য হাত তুলেছিলেন, হে আল্লাহ আমার চাচাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ অর্ডার দিলেন, নবীজিকে নিষেধ করলেন, মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শোনো, তোমরা দোয়া করতে পাবে না যারা মুশরিক হয়ে বেঈমান কাফের বদ্দিন হয়ে মারা গেছে, তার লেগে দোয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। এরপর ভেবে দেখুন, আমাকে ভাড়া করে এনেছেন, আচ্ছা কোন মৌলবীর দোয়া শুনেছেন? আল্লাহ আমাকে দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছে, ফ্রাইড রাইস খাইয়েছে, আল্লাহ গাওয়া ঘের পরোটা খাইয়েছে, আল্লাহ আমাকে 10,000 টাকা দিবে, এর বেটা 4 বোতল মদ খেয়ে বেথুয়ায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, আল্লাহ একে যা হোক করে জান্নাতে প্রবেশ করাও। আল্লাহ আমাকে যখন টাকা দিয়ে যাকে শহীদের মর্তবা দাও। সে হুজুর মার খাবে না? খাবে না? আগে তো সেই মৌলবীকে মারবে,
আর এই দোয়া কোনো হুজুর আশা করি করবে না। আমরা কি দোয়া করি? আল্লাহ মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমা, মুমিন মুমিনা, মুসলিমিন মুসলিমা। কোন হুজুর বলবে না মাতালকে, গাঁজাখোরকে, সুদখোরকে জান্নাতে যাও। আল্লাহ চিরজীবন সুদ খেয়ে মারা গেছে, আল্লাহ আমাকে আল্লাহ জান্নাতে দাও। সে আগে কেলানি খাবে যে এই দোয়াটা করবে। রেডি হয়ে থাকতে হবে। আমার ভাই, অনুরোধ করে বলে যাচ্ছি, আপনাকে পাপ থেকে সরে আসতে হবে। আল্লাহ তাআলা শুধু তাই নয়, এটা তো একজন নবীর কথা বললাম, যিনি সৃষ্টির শ্রেষ্ঠ। নবীজির থেকে দামি লোক পৃথিবীতে কেউ আছে? কিয়ামত পর্যন্ত আসবে। যদি আল্লাহ নবীকে নিষেধ করেন তুমি তোমার চাচার জন্য দোয়া চাইতে পাবে না, তা আমার মতো ফুটো মৌলবীর আর কি দাম রইল? কথাটা বুঝতে পারেননি? শুধু তাই নয়, বলে দিই, হযরতে নূহ নবী পৃথিবীর যতগুলো আল্লাহ নবী পাঠিয়েছেন সব থেকে বেশি ইসলামের প্রচার করেছেন নূহ নবী। ৯৫০ বছর, ৫০ কম হাজার, জোরে একবার বলুন সুবহানাল্লাহ। তারপরেও মুষ্টি কত লোক ঈমান এনেছে। হযরতে নূহ নবী অনুরোধ করলে হাত জড়ো করে, হে আমার কওম, হে আমার সন্তান, আমার পরিবার, তোমরা আল্লাহকে বিশ্বাস করো, তা না হলে আল্লাহ তোমাদেরকে কঠিন আযাবে মুবতালা করবে। তার ছেলে কিনান বললে, তোমার আল্লাহ কি আযাব দিতে পারে? বলে, আমার আল্লাহ মুষলধারার বৃষ্টি দিয়ে বন্যায় তোমাদেরকে ডুবাতে পারে। কিনান বললে, শোনো, তোমার আল্লাহকে বলে দাও, তোমার আল্লাহ যদি বন্যা দেয় এমন উঁচু জায়গায় চেপে যাবো যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহকে চ্যালেঞ্জ ছুড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার নূহ, তুমি এরপর নৌকায় চেপে যাও, যারা ঈমান এনেছে তাদেরকে নাও সাথে আর নৌকার উপরে প্রবেশ করো, যতগুলো জীব জন্তু পশু পক্ষী আছে জোড়া জোড়া লাও। ইতিহাসের পাতায় আজকে তারিখ পর্যন্ত পৃথিবীতে এত বড় প্রলয় ঘটেনি। মুফাসসিরিনরা লিখছেন, মুহাদ্দিসিনরা লিখছেন যে সমুদ্রের পানিকে আল্লাহ তাআলা ১২৫০ ফুট উপরে তুলে দিয়েছিলেন। নূহ নবী দেখতে পাচ্ছেন তার ছেলে কেনান পানিতে ডুবে মারা যাচ্ছে। এটা মনে হয় জলঙ্গি নদী, তাই না? এই জলঙ্গি নদীতে যদি কোনো বাচ্চা পড়ে যায়, তার বাপ যদি পাড়ে দাঁড়িয়ে থাকে ঝাঁপ দেবে না দেবে না? যদি বাপ সাঁতার নাও জানে তাও ঝাঁপ দেবে। সন্তানকে বাঁচাতে হবে। হযরতে নূহ নবী আল্লাহর কাছে হাত তুলে বসলেন আর বললেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ। ওগো আল্লাহ, এ আমার অরসজাত পুত্র, আমার কষ্ট হচ্ছে, আল্লাহ তুমি আমার সন্তানকে বাঁচিয়ে নাও। আমার আল্লাহ ধমক দিলেন, লামিনাল খাসিরিন, যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দিনকে মানেনি, তার জন্য আমার কাছে দোয়া করো না। তুমি যদি আর একবার দোয়া করো আমি তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব। এটা কোরআন। আল্লাহ ধমক দিলেন নূহ নবীকে, হাত নামিয়ে নাও, দোয়া করতে পাবে না। নূহ নবী সন্তানের জন্য দোয়া করতে পাইনি, আল্লাহ নিষেধ করলো। আর তুমি বলছো হুজুর সাহেবকে দাওয়াত দিয়ে জান্নাতে যাও। বড় কষ্ট লাগে। শোনো, যদি জান্নাতে যেতে চান সবাই বলুন আজ থেকে নামাজি মুমিন হব। জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজি হন, মুমিন হন। আমাদের দেশটা অর্ধেক ধ্বংস হলো এক শ্রেণীর হুজুরদের দ্বারা। আমার ভাই, গল্প আর গুজব, এই স্টেজগুলো অনেকজন বলে হুজুর সুর দিয়ে বক্তব্য দিবে, সুরে জলসা শেষ, বুঝলি কি? বুঝি নাই কিছু। হুজুরের গলাটা খালি ভালো ছিল, দিয়ে শেষ। আর যদি 3 কিলোমিটার টেনে বায়ান করে, মায়েরা কি বলে জানেন? কি গলা না, দারুণ গলা। বুঝলি কি? বুঝে নাই কিছু। আমি মাসখানেক আগে হুগলি ডিস্ট্রিক্টে জলসা করছি, আমার থেকে অনেক সিনিয়র বক্তা, জুনিয়র, অনেক জুনিয়র। তখন বুঝতে পারলাম তার বক্তব্য শুনে, সে মোবাইলে পাস করা মৌলবি। কিসে পাস করা বললাম? মোবাইলে পাস করেছে। শুনেলেন এমন একটা কথা বলছে যার দ্বারা কোরআন বিরোধী হচ্ছে, রসুল বিরোধী। আচ্ছা বলুন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দাম বেশি না আল্লাহর কাছে রসুলের দাম বেশি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাম অনেক বেশি। শুধু তাই নয়, বড় পীরের থেকে সাহাবীদের মূল্য বেশি। ঠিক কি না? কথা বলেন। কিন্তু বড় কষ্ট লাগে,
ঘটনা শুনবেন। বাবাজিরা, মায়েরা, বোনেরা, 4 কিলোমিটার টানছে। আর আমি চিন্তা করি, আল্লাহ এই মূর্খ লোকগুলো দিন না থাকার কারণে, কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে এরা জোরে কি বলছে, সুবহানাল্লাহ। বুঝলি কি বে? বুঝে না কিচ্ছু। খালি ও বুঝেছে হুজুরের গলাটা ভালো। হুজুর যে ঘটনাটা বলছে মারাত্মক। কি ঘটনা বলছে? বাবাজিরা, মায়েরা, বোনেরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই দস্তরখানে খানা খেতে বসেছেন। বাবাজিরা, দেশি মুরগি দিয়ে ভাত খাচ্ছেন বড় পীর, এবং সেই হাড্ডিগুলো একদিকে বড় পীর রাখছেন। আমরা হাড্ডিগুলো এক জায়গায় রাখি না, ওগুলো তুলে ফেলে দেওয়া হবে। বড় পীর খেতে খেতে হাড্ডিগুলো একদিকে রাখছেন। তেনার মুরিদ বললেন, বাবা আপনি যে এই হাড্ডিগুলো রাখছেন কিসের জন্য? বড় পীর বললে, বাবা আমি যে মুরগিটা খাচ্ছি, এই মুরগিটাকে আবার আমি জীবিত করার ক্ষমতা রাখি। নাউজুবিল্লাহ বলেন। এত বড় বাত্তিনি কথা। আমি চ্যালেঞ্জ ছুড়লাম, এই গোটা নদিয়া ডিস্ট্রিক্টের মৌলবীদিকে কেউ যদি একটা জয়ীফ হাদিস বার করতে পারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুম্বার মাংস খেয়েছে, দুম্বাকে জীবিত করেছে, একটা হাদিস দেখাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরির মাংস খেয়েছে, এই বকরিকে জীবিত করেছে, একটা দেখাও। এই মিথ্যা কাহিনীর জন্য আজকে যদি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জীবিত থাকতেন, এদিকে কাফের ফতোয়া দিত। বড় কষ্ট লাগে। মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা। কত বললাম? 470। একটা মাজার পাবেন না। আমার বাড়ি থেকে আপনাদের এখানে 161 কিলোমিটার রাস্তা, 161,000-এর বেশি মাজার। বড় কষ্ট লাগে। হাজী সাহেব কে আছেন? হাত তুলেন। হাজী সাহেব একটা, আর কেউ নাই? একটা হাজী সাহেব বেরিয়েছে। জিজ্ঞেস করুন উনাকে, একটা মাজার নাই। পৃথিবীর দামি লোক শুয়ে আছে কোথায়? মক্কায়। মক্কার ওহুদের প্রান্তরে লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে। যুদ্ধের ময়দানে 70 জন সাহাবী শহীদ হয়েছেন। তাদের মধ্যে এমন একজন সাহাবী শুয়ে আছেন, তিনি হচ্ছেন নবীজির চাচা যান হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধের ময়দানে জিনার বুকটা চিড়ে কলিজা থর বার করে চিবিয়েছিল। বড় কষ্ট লাগে। হাজী সাহেবরা কবার সেখানে সিজদা করেছে জিজ্ঞেস করুন। আমরা বলি আমাদের দেশে আল্লাহর কাছে যতগুলো পাপ আছে, সব থেকে ডেঞ্জার পাপের নাম হচ্ছে শিরকের পাপ। ঠিক কিনা? আল্লাহর কাছে সব থেকে বড় পাপ শিরকের পাপ। আপনি ভেবে দেখুন, একটা অমুসলিম ভাই, সে তার অনুষ্ঠান করে, সে তার ধর্ম পালন করে, একটা মাটির মূর্তি রেখে সেখানে সিজদা করে। ইসলাম বলছে এটা শিরক, আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে মানা। অথচ আমি দেখিয়ে দেব এই নদিয়া ডিস্ট্রিক্টে, এই বর্ধমান ডিস্ট্রিক্টে, এই বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ জেলায়, এই পশ্চিম বাংলার মাটিতে দেখিয়ে দেব গাছের তলায় মাটির ঘোড়া রেখে হারাম কর চাদর টাঙ্গিয়ে সিজদা করছে, বলছে এখানে পীর আছে। আমার ভাই, ওই ওরা সিজদা করলে যদি শিরক হয়, তুমি মাটির ঘোড়ার সামনে কি করে সিজদা করবে? কোরআন আমাকে গালি দেওয়ার আগে বাড়িতে মানে কোরআন খুলবেন, যদি না থাকে যার কাছে আছে তার কাছে কালেক্ট করবেন। আমি বলে যাচ্ছি, পারা নম্বর 17। কত বললাম? 17 একবারই শেষ রুকু, শেষ পৃষ্ঠা। কোন পৃষ্ঠা বললাম? একবারই শেষ রুকু, শেষ পৃষ্ঠা। ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিজতামাউ লা ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইয়াল লা ইয়াস্তানকিদুহু মিন। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও তাদেরকে একবার জিজ্ঞেস করো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি অনেক দূরের কথা, মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায়, সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই। তারা শক্তিহীন, আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা মানুষ তো, আমি ইয়াসিন বেঁচে আছি, এখন আমার শক্তি বেশি না আমি মরে গেলে শক্তি বেশি হবে? কথা বলে না? এখন আমাকে কেউ মারতে এলে আমি অ্যাটাক করতে পারবো। আপনি যদি এখন আমাকে কেউ বলে, হুজুর আমাকে 100 টাকা দেন, আমি পকেট থেকে বার করে তাকে দিতে পারবো না? পারবো না বাবা? আচ্ছা মরে গেলে দিতে পারবো?
পারবো না। আমি দেখি দিই, আমাদের দেশের লোক কবরে গিয়ে বলছে বাবা পয়সা দাও, বাবা আমাকে ছেলে দাও, বাবা আমাকে সম্পদ দাও। ই মাজারে চাইছে, মাজার থেকে বেরিয়ে লাইনে দাঁড়ালো, দুদিকে রাস্তায় যাচ্ছে, ভিখারি বসে আছে, আল্লাহকে নাম পে দে দে, আল্লাহকে নাম পে। কেন? এই ভিখারিটাও জানে টাকাটা মাজারে বাবার কাছে নাই, তোর পকেটে আছে। কথাটা বুঝতে পারেননি? বড় কষ্ট লাগে। আল্লাহর কবরে চাদর চড়ানো জায়েজ হলে আল্লাহর রসুলের কবরটা আসমান পর্যন্ত হিরেমতি মুক্ত চাদরে ঢেকে যেত, ঠিক কিনা? আল্লাহ রসুলের কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোন মৌলবি মুল্লা পীর ফকিরের কবরে জায়েজ হবে না। সবাই আমার সঙ্গে একবার বলুন তো, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলুন। একজনাও কই লাপালে না। আর বাংলাদেশে চলুন, হুজুর বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, শালা ইস্টে নিচে থেকে উপরে হুজুরের মাথার উপর, লুঙ্গি একদিকে, আন্ডারপ্যান্ট একদিকে, সে একদিকে। নাউজুবিল্লাহ। আপনি এটাকে দিন মনে করছেন? দিন এটা নয়। এরা ইসলামের মজাক বানিয়ে রেখেছে। অনেক অমুসলিম ভাই ইসলামকে টোল করছে। সবাই আপনাদিকে বলে যাচ্ছি, আল্লাহর কসম খেয়ে বলছি, ইসলাম সত্যর উপরে টিকে আছে, ঠিক কিনা? কথা বলেন। মিথ্যার উপরে নয়। আপনি মিথ্যা বানিয়ে রেখে দিয়েছেন গল্প গুজবের দ্বারা। ইসলাম মিথ্যার উপরে টিকে নেই, সত্যর উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যর প্রচার করেছেন, ন্যায়ের প্রচার করেছেন, শিরকের বিরুদ্ধে বলেছেন। যতগুলো নবী আর পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন পৃথিবীর বুকে, সকলের প্রথম তবলিগের নাম ছিল এক আল্লাহর উপরে বিশ্বাস, অনেকগুলোর উপরে নয়। আজকে মৌলবীদের কাছে আমার আব্বাজি 55 বছর জলসা করেছেন। এই ময়দানে আমি জলসা করে গেছি, তখন সোশ্যাল মিডিয়া ছিল না। মরহুম বাবাজি আমার গোলাম আহমদ মুর্তজা সাহেব আর আমি, আমার মনে আছে, তখন আমি মারুতি সুজুকি শিফট গাড়ি নিয়ে এসেছিলাম। আমি রাতের বেলায় ছিলাম, তারপরের দিন আমার জলসা মুর্শিদাবাদে ছিল। আমি মুর্শিদাবাদ এখান থেকে গিয়েছিলাম। আমার মনে আছে, ওই গোলাম আহমদ মুর্তজা সাহেব মরহুম, আল্লাহ জান্নাতি করুক, বলুন আমিন। আমার আব্বাজি একদিন ঘটনা শোনাচ্ছিল, মেদিনীপুরে এক জায়গায় জলসা করতে গেছি আমি আর গোলাম আহমদ মুর্তজা সাহেব। বললে এই ঢোল পাটিরা, এই কবর পূজারীরা বেরিয়ে জেনারেটর ভেঙে দিলে এই দুজনকে জলসা করতে দেব না। রাতের বেলায় মাঠে মাঠে 15 কিলোমিটার হেঁটে এসেছি। সেই গ্রামে আমি 3 বার জলসা করেছি। আল্লাহর কৃপায় আল্লাহ তাদেরকে পরিবর্তন করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনারা ময়দান তৈরি করেছেন, যুদ্ধ জিহাদ করেছেন, কিন্তু নিজের জায়গা থেকে লড়েনি। আজও পর্যন্ত মৌলভী শওকত সাহেব নিজের জায়গায় স্ট্যান্ড হয়ে দাঁড়িয়ে আছে। শিরক আর বিদআত থেকে এক চুল লড়া যাবে না। নিজের জিন্দগিটা গুজারে দিলেন, কিন্তু লড়েনি, এতটুকু লড়নচরণ করেনি। হে আমার মুসলমান ভাই, হে আমার দিনদার ভাই, আপনি কি করে ভাবছেন যে আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে দাঁড় করাবো? আজকে ভারত, বাংলাদেশ আর পাকিস্তান, এই 3টে জায়গায় রমরমিয়ে শিরকের কাজ চলছে, রমরমিয়ে বিদআতের কাজ চলছে, কবরের সিজদা চলছে, আল্লাহ ব্যতীত কবরের কাছে ভালো মন্দ চাওয়া চলছে, আল্লাহ ব্যতীত কবরে গিয়ে সিজদা করছে, গাছতলায় গিয়ে সিজদা করছে। ঝড় দিলে যে গাছটা ভেঙে পড়ে যাবে, সেই গাছটার গোড়ায় কি করে তুমি বিশ্বাস করে সিজদা করলে? এখনই যদি ঝড় আসে, আমার মতো ইয়াসিনের অস্তিত্ব থাকবে না। ঠিক বললাম না ভুল বললাম? আমেরিকার দিকে তাকিয়ে দেখো, কত গাছ, এই গাছটা ঝড় দিলে ভেঙে যাবে, বৃষ্টি হলে নষ্ট হবে। এই গাছটা যদি পড়ে যায় ওপর থেকে নিচে, এর অস্তিত্ব শেষ হবে। আর তুমি গাছের তলায় পীর আছে বলে গিয়ে সিজদা দিচ্ছ। হাই রে মুসলমান! একটা অমুসলিম ভাই আজকে আমাদের কাছে কি প্রশ্ন আসে জানেন? জলসায় গেলে, হুজুর আমাদিকে আমরা পুজোর প্রসাদ খেতে পাবো কিনা, অমুসলিম ভাইদের অনুষ্ঠানে যেতে পাবো কিনা। অনেক লোক মনে করে এদের মধ্যে সম্প্রীতি নেই। এই আরামবাগ টিভি শফিকুল, সে মনে করছে ইয়াসিন সাহেব সম্প্রীতি নষ্ট করছে। এই হারামখোরের আওলাদকে বলতে চাই, শোনো, সম্প্রীতি আমাদের কাছে শিখো। আমি বেলডাঙ্গার মাটিতে বলে এসছি,
ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম, তোমরা তাদেরকে গালি দিও না, তাদের দেবদেবীকে গালি দিও না যারা আল্লাহ ব্যতীত দেবদেবীর উপাসনা করছে, তার ধর্মকে গালি দিও না, সে অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দেবে। ইমানদারির সঙ্গে বলবেন, আমার প্রায় আমার 1.5 ঘন্টার কাছাকাছি 1 ঘন্টা 15 মিনিট বলা হয়ে গেল, আমি একবারও কারুর দেবদেবীকে গালি দিলাম? কথা বলেন। আর আমার জীবনে আমার 1 লাখের বেশি জলসা ছুটছে। আর যারা মনে করছেন এটা ভাইরাল বক্তা, না, আমি আজকের বক্তা নই। যখন সোশ্যাল মিডিয়া ছিল না তখন আমি এই মহেশনগরের মাটিতে আমি জলসা করে গেছি, তখন এই ইউটিউব ছিল না। কি নাম করলাম? মরহুম গোলাম আহমদ মুর্তজা সাহেব আর আমি এই ময়দানে এই স্টেজে একসাথে জলসা করে গেছি। আজকে আমার 17টা বছর হচ্ছে এই জলসার স্টেজে। আমার ভাই, ভাইরাল আমি আজকের লয়, বক্তা আমি আজকের লয়, আমি আজকে 17 থেকে 18টা বছর বয়ান করছি স্টেজে। এই স্টেজের ওপরে আছি আমি, আমার জায়গা থেকে স্ট্যান্ড ভাবে দাঁড়িয়ে আছি, আমি লড়ি নাই। আর আমার মৃত্যুকাল পর্যন্ত আমার জায়গা থেকে আমি এক চুল লড়ার কোনো রাস্তা পাবো না। আমার কাছে মৃত্যু এলেও আমি শিরকের বিরুদ্ধে আছি, আমি আমার মৃত্যু চলে এলেও শিরকের বিরুদ্ধেই যাব। আমার ভাই, আমি ইয়াসিন বলে যাচ্ছি, সম্প্রীতি আমি আপনাকে বুঝিয়ে দিই, আল্লাহ তাআলা বললে তার দেবদেবীকে গালি দিও না। আমার বর্তমানে 1 লাখের বেশি জলসা ছুটছে। এই যে ইউটিউবার গুলো দেখছেন, ইনাদের বাড়ি কোনো নদিয়া ডিস্ট্রিক্ট নয়, 250 কিলোমিটার দূর থেকে এসছে, উত্তর 24 পরগনা থেকে এসছে রেকর্ডিং করতে। এরা রোজ ছুটে আমার পেছনে, 1 লাখের বেশি জলসা ছুটছে আমার। একটা যদি প্রুফ বার করতে পারেন কারু দেবদেবীকে গালি দিয়েছি, কারু ধর্মকে গালি দিয়েছি, আমি আর জীবনে বক্তব্য দেব না। এটা আমার চ্যালেঞ্জ রইল আপনাদেরকে, যদি অ্যাকসেপ্ট করতে পারেন আর এক্ষুনি দেখাতে পারেন, আমি স্টেজ থেকে আমি এই জলসার খরচা দিয়ে নেমে যাবো ইনশাআল্লাহ। কিন্তু কেউ যদি খুঁচায় তা তাকে ছাড়ি না। একটা ছেলে আমাকে, অমুসলিম ভাই, একদিন ফোন করে প্রশ্ন করেছে, হুজুর একটা প্রশ্ন আছে, মানে বলো, উত্তর দিবেন? আমি দেবো। বলছে কি প্রশ্ন? ভাই আপনারা গরুর মাংস খান? আমি খাই। গায়ের মাংস? দিয়ে বললে দুধ খান? আমি খাই। আমাকে বলে মায়ের দুধ খান? আমি খাই। বলে মায়ের গোশ খান না কেন? আপনার সাথে দারুণ কথা। আমি উত্তর দেবো? বলে হ্যাঁ। আমি কিন্তু ফোন কেটে পালাবি না, আমাকে গালি দিবি না। বলে কেন? আমি আমার কথা কিন্তু ইনজেকশন, আমি এমনি গাল খাওয়া বক্তা, তুই কিন্তু গাল দিবি না। বলে না না আমি ফোন কাটবো না। আমি বললাম তুমি গায়ের মুত খাও? বলে হ্যাঁ। গোবর খাও? হ্যাঁ। আমরা মায়ের গু আর মুত খায় না কেন? সে তখন আমাকে মা বোন তুলে গাল দিচ্ছে। তো সে উত্তর প্রশ্ন করেছে, আমি উত্তর দিয়েছি। বিশ্বাস করুন, 2 বছর আগে আমাকে মেদিনীপুরে প্রশ্ন দিয়েছিল একজন যুবক, কি হুজুর শিবলিঙ্গ নিয়ে আপনি কিছু বলুন। আমি বললাম শোন, আমি যে ধর্ম সম্পর্কে পড়িনি আমি আলোচনা করতে পারবো না। শিবলিঙ্গ সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই, অর্থাৎ এই নিয়ে আলোচনা করার আমার কোনো অধিকার নেই। আমি করলে অমুসলিম ভাইরা কষ্ট পাবে, আমি উল্টো কথা বলবো, একটাও ভালো কথা বলতে পারবো না, অর্থাৎ তাদেরকে কষ্ট দেওয়া হবে। যদি বলিস তোর লিঙ্গ নিয়ে, তাহলে কথা বলতে পারবো, কিভাবে কাটবি, কিভাবে পানি লিবি, ওইটা আমি বলে দিতে পারবো, কিন্তু শিবলিঙ্গর গল্প আমি জানি না। আমি কেন বলবো? তারা কষ্ট পাবে কেন? মুসলিম ভাইদিকে আমি কষ্ট দেবো? আমার একটা জলসা পাবেন না, কিন্তু কেউ প্রশ্ন করলে তাকে কিন্তু ছেড়ে কথা বলি না। কেউ যদি ঠেস পৌঁছায়, যেমন কিছুদিন আগে বাগেশ্বর ধাম বাবা ধীরেন্দ্র শাস্ত্রী তিনি आम भावे बोलेছেন, मुसलमान के दुकान से कोई सामान मत खरीदो। आमी बाबा के बोललाम, बाबा आप दोगलेपन कर रहे हैं, ये बाबा पखंडी बाबा है। बाबा ने खुद कहा था एक इंटरव्यू में, सवाल किया, भाई आपका बहन का जो शादी हो रहा था पता चला किसी ने पैसा नहीं दिया? बोले नहीं, मेरे रिश्तेदारों ने किसी ने पैसा नहीं दिया, मेरा एक दोस्त था, मेरा एक मित्र था मुसलमान, उन्होंने 20,000 रुपया मेरे को उधार दिया था मेरे बहन के शादी के लिए। बाबा वाह, बड़ी अच्छी बात है, अपने बहन के शादी के लिए मुसलमान के पैसा से शादी करा सकते, लेकिन कोई हिंदू भाई मुसलमान के दुकान से मत खरीदो।
ये अच्छी बात कहा। अब ये सोच लो जितने भी मुसलमान